প্রায় ৫.৫ ঘন্টা পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬২ যাত্রী নিয়ে বিকল্প উড়োজাহাজ করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা বিমান বাংলাদেশের BG201 ফ্লাইটের। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ উড়োজাহাজটি উড়াল দেওয়ার প্রস্তুতি নিলেও বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজের ইঞ্জিন বডি। এতে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি বিলম্ব করে কর্তৃপক্ষ। বোর্ডিং ব্রিজের ধাক্কা, হ্যাঁ, এটা বোর্ডিং ব্রিজের এক ধরনের ধাক্কা। বোর্ডিং ব্রিজ খোলার সময় একটু ঘষা খেয়েছে, এইটুকু পর্যন্ত এখনো জানা। এটা জানতে হবে ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট করার পরে। এদিকে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, বিকল্প উড়োজাহাজ করে বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। আর ক্ষতি হওয়া বিমানটি ঢাকায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফ্লাইট ছিল 10টা 25-এ সকালে, আর গেল হচ্ছে বিকাল 4টায়। এটা পরিবর্তন হয়ে নতুন এয়ারক্রাফট এসছে। আর আগে এয়ারক্রাফট এখন একটু পরে আগে এয়ারক্রাফটও চলে যাবে ঢাকায়। তবে বোর্ডিং ব্রিজের ধাক্কায় ইঞ্জিন বডির বাইরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রকৌশলীদের যাচাই বাছাইয়ের পর জানা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।